জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। আনসার সদস্যদের চেইন অব কমান্ড ও শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে তিনি একথা বলেন। সকালে গাজীপুরের সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমিতে সমাবেশস্থলে পৌঁছালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত আকর্ষণীয় বুত্থান মহড়া পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী শারীরিক কসরতের এই মহড়া শেষে অংশগ্রহণকারী সদস্যদের কাছে গিয়ে তাদের সাথে করমর্দন করেন। সমাবেশে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বন্যা, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্যোগে আনসার বাহিনীর সাহসিকতা, ক্ষিপ্রতা ও মানবিক দায়বদ্ধতা দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতে আনসার ও ভিডিপি প্রযুক্তি নির্ভর মানবিক বাহিনীতে পরিণত হবে। পরে সাহসিকতা ও কাজের স্বীকৃতি হিসাবে আনসার ও ভিডিপি সদস্যদের হাতে প্রধানমন্ত্রী পদক তুলে দেন। উপজেলা পর্যায়ে এই বাহিনীর কার্যক্রম আরো শক্তিশালী করতে উপজেলা আনসার প্রবিধিমালা 2026 প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে বর্তমান সরকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে গাজীপুরের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের উদ্বোধন শেষে একথা বলেন প্রধানমন্ত্রী। নদী যেটি আছে আপনারা পত্রিকায় অনেকবার দেখেছেন, অনেকে অনেক কথা বলতে পারে, সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা অনেকে বলতে পারে, তবে আপনাদের সকলের সামনে আজকে আমি পরিষ্কার একটি কথা বলে যাই, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। ব্যারেজের মধ্যে আমরা পানি ধরে রাখবো, যখন বাড়তি পানি বর্ষার মৌসুমে যেই পানিটা আসে সেই পানিটি আমরা ধরে রাখতে পারবো, যাতে করে সেই পানিটি আমরা আমাদের মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি। এদেশের মানুষ কখনোই জামাতকে ক্ষমতায় আনবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় জামাত 1971-এ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, মানুষকে অত্যাচার করেছিল বলেও মন্তব্য করেছেন তিনি। দুপুরে ঠাকুরগাঁওয়ে 1980 সাল থেকে বন্ধ থাকা ঠাকুরগাঁও বিমানবন্দরের পরিত্যক্ত রানওয়ে পরিদর্শন শেষে একথা জানান বিএনপি মহাসচিব। একটা দল আছে ধর্মের নামে রাজনীতি করে, কিছু কইলে খাই না বলে বা কয়ে। নামটা জানেন তো দলটার? কয়েন থেকে কি দলটার নাম কি? জোরে কইবা হবে। হ্যাঁ, খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা, আর ধর্মের কথা বলবে, আর মিথ্যা কথা বলবে। মানুষ ভোট দিছে কেন? কাটা করেন না কেন ভাই? হ্যালো, আসলে কি জামাত আসবে? জামাত ভবিষ্যতে আসবে মনে করেন? আমি ভাই পরিষ্কার করে বলতেছি, এই দেশের মানুষ জামাতকে ক্ষমতায় আনবে না। আওয়ামী লীগ আমলে স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট হয়েছে, যার বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারও পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। বিভিন্ন হাসপাতালে অনিয়ম ও সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছেও বলে জানান তিনি। সকালে খুলনা সদর ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। গত 17টা বছর কিচ্ছু কিনা হয়নি, লুটপাট করা হয়েছে। বিলিভ ইউ মি অর নট, ইউ কাম, আই উইল শো ইউ। ফ্যাসিস্ট সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার কোনো খেয়াল করেনি, একেবারে লুটপাট হয়েছে। আমরা ইনশাল্লাহ, আপনারা শুনেছেন এর মধ্যে 1% বাজেট বৃদ্ধি করা হয়েছে, বাজেট পাস হবে। আগামী অর্থ বছরে আমরা আমাদের এই সম্পদের ভিতর থেকে যত টুকুন পর্যন্ত সমৃদ্ধ করতে পারি, যত মেশিন দিতে পারি, এর ভিতরে আমরা ইনশাল্লাহ দিয়ে যাব। আর যা ক্ষতিগ্রস্ত হয়েছে খুব দেরি হবে না, ইনশাল্লাহ আগামীকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এটা অতি শীঘ্র করার ব্যবস্থা নেব। দর্শক, বিরতির পর স্বাগত। দেখছেন এখন চারদিক। ময়মনসিংহের ক্রেতা ও বিক্রেতার হাঁক ডাকে মুখর কোরবানির পশুর হাট, যদিও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে আরও জানাতে মুক্তাগাছার ত্রিমোহনী নতুন বাজার গরুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, হাটে জাল টাকা প্রতিরোধে কী ধরনের পদক্ষেপ দেখছেন? মেডিকেল টিম ঠিকমতো কাজ করছে কিনা?
আসিফ, আমরা দুপুর 2:30 পর্যন্ত যেটা দেখেছিলাম, এর আগের সংযোগেও যখন যুক্ত ছিলাম তখন কিন্তু আসলে বেচা বিক্রিটা খুব একটা ভালো দিক দেখিনি, বেচা বিক্রিটা কম ছিল। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে 3টার পর থেকে 4টা বা এখন যেহেতু 5টা বাজতে চললো, তো আমরা দেখলাম যে প্রচুর ক্রেতা সমাগম এবং সেই সাথে পশু সরবরাহটাও কিন্তু অনেক বেড়েছে, একেবারে তিল ধারণের ঠাঁই নেই। এবং আজকে আমরা দুপুরের পর থেকে আসার পর যেটা দেখছি, সবচেয়ে বেশি মানুষ ঝুঁকছে আসলে দেশি জাতের যে ছোট বা মাঝারি ধরনের যে সারগুলো রয়েছে সেগুলোর দিকে। 80, 85 হাজার, 75 হাজার টাকার মধ্যে যে সারগুলো পাওয়া যাচ্ছে সেগুলি আসলে পছন্দ হলে কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু একটু বড় সাইজের যেগুলো 1,50,60 হাজার টাকা দাম হাঁকছেন খামারিরা, গেরস্তরা, সেটিগুলো কিন্তু দাম হচ্ছে বড় সর্বোচ্চ 90 বা 1 লাখের মতো। আজকে কিন্তু তারা গরু ছাড়ছেন না। অন্যদিকে বড় গরু যারা নিয়ে এসেছেন 3.5 লাখ, 4 লাখ, 5 লক্ষ টাকা দামের দাম হাঁকছেন, তাদের গরু কিন্তু 2.5 লাখ টাকা সর্বোচ্চ। আমরা 1,60,000, 80,000, 90,000, 2 লক্ষ টাকা বা আর সর্বোচ্চ 2.5 লক্ষ টাকা দাম করছে। সুতরাং বড় গরু যারা নিয়েছেন তারা কিন্তু বেশ একটা বিপাকে রয়েছে। তারা বলছেন তারা পুরোটা বছর যে পরিমাণ গোখাদ্যের দাম বেড়েছে, খড়, ভুসি, খৈল, সুতরাং তারা যদি কাঙ্ক্ষিত দামটা না পান, অন্তত খরচটা না পোষে, তাহলে কিন্তু বেশ একটা বিপাকে পড়বেন। যেহেতু আরও কয়েকটা হাট বাকি আছে, তারপরেও তারা আশাহত হননি। দেখবেন তারা শেষ পর্যন্ত তারা যদি আরেকটু বেশি পান, তারা 3.5 লাখ, 4 লাখ টাকার মতো হয়, তাহলে হয়তো 5 লাখের যে দামটি হয়েছে সেই গরুগুলো তারা ছেড়ে দেবেন। বেশিরভাগ গরু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2.5 লাখ বা 2,60,000 টাকার মতো কিন্তু দাম চাওয়া হচ্ছে। এবং যেটা আগেও বলছিলাম যে জেলার প্রাণী সম্পদ বিভাগ যেটা আমাদেরকে জানিয়েছে, 2,20,000 গরু তাদের কোরবানির জন্য প্রস্তুত রয়েছে, যেখানে জেলার চাহিদা রয়েছে 1,80,000, 40,000 গরু উদ্বৃত্ত থাকবে। অন্যদিকে জাল টাকা শনাক্ত করার জন্য ইতিমধ্যে আমরা সোনালী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের আমরা এজেন্ট দেখেছি, তারা কিন্তু কাজ করছেন এবং সারা মেডিকেল টিমও কাজ করছেন অসুস্থ গরু শনাক্তকরণের জন্য। সব মিলিয়ে ময়মনসিংহ মুক্তাগাছার নতুন বাজার হাট একেবারে পুরোপুরি এখন পর্যন্ত জমে উঠেছে, বেচা বিক্রি বেশ ভালোই চলছে, তবে বড় গরুর দামটা কিছুটা কম। ময়মনসিংহের গরুর হাট থেকে খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। গ্যাস সংকটে বন্ধ থাকা শিল্প কারখানা আবার চালু হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দুপুরে কালীগঞ্জ উপজেলার উলুখোলায় কামতা গ্যাস ফিল্ডের মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি বলেন, আমদানি নির্ভরতা কমাতে কালীগঞ্জে কামতা 2 এবং তিতাসের 3টি সহ মোট 4টি কূপের খনন শুরু হয়েছে। আমরা আশা করছি এই 4টি কূপের মাধ্যমে ইনশাল্লাহ আগামী বছর জুনের মধ্যে আমরা প্রায় 55 মিলিয়ন ঘনফুট গ্যাস আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারব, যার মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান হবে। অপরদিকে জ্বালানি আমদানি করতে যে বৈদেশিক মুদ্রার উপর যে চাপ তৈরি হচ্ছে, সেই চাপটাও ইনশাল্লাহ কমে আসবে। রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সোহেল রানা দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। দুপুরে তাকে আদালতে হাজির করে পল্লবী থানা পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন সোহেল রানা। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এর আগে ঘটনাস্থল থেকে তার স্ত্রী স্বপ্নাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এর আগে মঙ্গলবার সকাল আনুমানিক 9টার দিকে পল্লবীর 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি বাসায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এবার দেশের বাইরের খবর। যুদ্ধাবস্থানের শোনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সইয়ে ইরান মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে আশা তার। অবশ্য 2 থেকে 3 দিনের মধ্যে ইরান চুক্তিতে না পৌঁছালে ফের হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এই অভিমত মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তিনি বলেন, ইরানে পুনরায় যুদ্ধ শুরু করতে প্রস্তুত পেন্টাগন, তবে এমন কিছু হলে ওয়াশিংটনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে পাল্টা হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরঘাচি। দর্শক, শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।